আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। বিলাস প্যালেস অর্থাৎ এই প্রাসাদের বয়স এখন 130 বছরেরও বেশি, কিন্তু এত বছর পরেও এর জৌলুস এতটুকুও ম্লান হয়ে যায়নি। বরং সময় যত এগিয়েছে লক্ষ্মী বিলাস প্যালেস তত ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, এত বড় কেন এই প্রাসাদ? কি রয়েছে এর ভেতরে? 170টি ঘরের প্রয়োজনীয় বা হয়ে পড়েছিল কেন? আর একটা রাজপ্রাসাদের ভিতর অস্ত্রাগার থেকে গল্ফ কোর্স, মিউজিয়াম থেকে টয় ট্রেন, এত কিছুই বা কেন? সেই গল্পটাই এবার। লক্ষ্মী বিলাস প্যালেসকে অনেক সময় বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসগুলির মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। ভারত সরকারের পর্যটন পোর্টালও এটিকে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাড়ি হিসেবে উল্লেখ করে এবং যারায় প্রাসাদটি 500 একরেরও বেশি জমির ওপর বিস্তৃত এবং আয়তনে বাকিংহাম প্যালেসের প্রায় 4 গুণ। ভাবুন তো একবার, একটা বাড়ি যার আয়তন নিয়ে তুলনা করতে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারের অন্যতম বিখ্যাত প্রাসাদের সঙ্গে। এখানেই শেষ নয়, লক্ষ্মী বিলাস প্যালেসে রয়েছে প্রায় 170টি ঘর। একটা বাড়িতে 170টি ঘর, আজকের দিনে দাঁড়িয়েও সংখ্যাটা অবিশ্বাস্য। আর 19 শতকের শেষ দিকে এমন একটি প্রাসাদ তৈরি করা হয়েছিল মাত্র একটি রাজ পরিবারের জন্য। মহারাজা সাইজিরাও গায়কোয়াড় তৃতীয় এবং তাঁর রাজপরিবারের জন্য তৈরি হয়েছিল এক বিশাল আবাস। প্রাসাদের আকারের সঙ্গে তাল মিলিয়ে এর ভেতরেও নকশা ছিল অসাধারণ। স্থাপত্যে দেখা যায় ইন্দো সারাসেনিক প্রভাব, অর্থাৎ ভারতীয় স্থাপত্যের নানান উপাদানের সঙ্গে ইউরোপীয় নকশার মিশেল। রাজস্থানী, গুজরাটি, ইসলামিক স্থাপত্যের নানান বৈশিষ্ট্য এখানে মিশেছে ইউরোপীয় নকশার সঙ্গে। ফলে বাইরে থেকে দেখলে এটা যেমন ভারতীয় রাজপ্রাসাদ বলে মনে হয়, ভেতরে ঢুকলে শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। লক্ষ্মী বিলাস প্যালেসের সঙ্গে শিল্পের সম্পর্ক আরও গভীর। এই প্রাসাদের সঙ্গে জড়িয়ে আছে রাজা রবি বর্মার নাম। ভারতীয় শিল্পকলার ইতিহাসে যে নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। সাইজিরাও গায়কোয়াড়ের আমলে রাজা রবি বর্মা বরোদায় এসেছিলেন। প্রাসাদ ও রাজপরিবারের জন্য তিনি একাধিক গুরুত্বপূর্ণ ছবিও আঁকেন। মহারাজা ফতেহ সিং মিউজিয়ামে আজও রবি বর্মার একাধিক মূল চিত্র সংরক্ষিত রয়েছে। ভদোদরা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মিউজিয়ামে রবি বর্মার 30টিরও বেশি অরিজিনাল পেইন্টিং রয়েছে। অর্থাৎ লক্ষ্মী বিলাস প্যালেসে শুধু থাকার জায়গায় নয়, এটা শিল্পের ভাণ্ডারও বটে। এবার আসা যাক এমন একটি জায়গায় যেটা শুনলে হয়তো সবচেয়ে বেশি অবাক হবেন, আর সেটা হলো অস্ত্রাগার। রাজপরিবারের আমলে অস্ত্র মানে শুধু যুদ্ধের উপকরণই ছিল না, সেগুলির সঙ্গে জড়িয়ে ছিল ক্ষমতা, ঐতিহ্য, রাজকীয় পরিচয়। আর লক্ষ্মী বিলাস প্যালেসে সেই ইতিহাসেরই সাক্ষ্য মেলে পুরনো অস্ত্রের সংগ্রহে। তলোয়ার, যুদ্ধের অস্ত্র, পুরনো সামরিক সামগ্রী, সব মিলিয়ে রাজপরিবারের সামরিক ঐতিহ্যের এক আলাদা অধ্যায়। আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly and green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters. ভবিষ্যতে শখের দিশা খুঁজছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এখনই যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট।
সাম্প্রতিক যে বড়রাগুড়ি, সেই বড়রাগুড়িতে প্রাসাদের পুরনো ঐতিহ্য এবং অস্ত্র সংগ্রহের কথা উঠে এসেছে। এবার একটু ভাবুন, একদিকে দরবার হল, সেখানে শিল্প ও সঙ্গীতের আসর, অন্যদিকে অস্ত্রাগার, তারপর মিউজিয়াম, তার পাশেই বিশাল সবুজ চত্বর, আর সেই চত্বরেই গলফ কোর্স। হ্যাঁ, রাজপ্রাসাদের নিজস্ব গলফ কোর্স। লক্ষ্মীবিলাস প্যালেসের বিশাল জমির অংশে এই গলফ কোর্স রয়েছে। গুজরাট ট্যুরিজমও প্রাসাদের বিস্তীর্ণ চত্বরে গলফ কোর্সের উল্লেখ করেছে। এই গলফ কোর্স শুধু রাজকীয় বিলাসিতার গল্প বলে না, এটা সেই সময়ের কথা বলে যখন বরোদা রাজপরিবার নিজেদের জীবনযাত্রায় পাশ্চাত্যের নানা রীতিকে গ্রহণ করছিল। খেলাধুলোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। টেনিস কোর্ট ছিল, রাইডিং ট্র্যাক ছিল, ক্রিকেট খেলার জায়গা ছিল, এমনকি প্রাসাদের বিস্তীর্ণ এলাকায় ছিল স্কুল ও লাইব্রেরিও। অর্থাৎ একটি রাজপরিবারের বাসস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রায় একটি স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা। প্রাসাদের সঙ্গে যুক্ত ছিল নিজস্ব পরিকাঠামো, নিজস্ব যোগাযোগ ব্যবস্থা, নিজস্ব বিনোদনের জায়গা, নিজস্ব সাংস্কৃতিক পরিসর। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় জায়গাটিতে, টয় ট্রেন। একটি রাজপ্রাসাদে টয় ট্রেন কেন? এই প্রশ্নের উত্তরও লুকিয়ে রয়েছে রাজ পরিবারের শিশুদের জীবনযাত্রায়। লক্ষ্মীবিলাস প্যালেসের বিশাল চত্বরে মহারাজা ফতেহ সিং মিউজিয়াম রয়েছে। এই ভবনটি মূলত রাজপরিবারের সন্তানদের জন্য স্কুল হিসেবে ব্যবহৃত হতো, আর শিশুদের সেই স্কুলে যাতায়াতের জন্য ব্যবহার করা হতো ছোট রেলপথ, একটি মিনিয়েচার রেলওয়ে। আজও সেই স্মৃতির সাক্ষ্য মেলে মিউজিয়ামের সামনে থাকা ছোট্ট ইঞ্জিনে। বদোদরা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মিউজিয়ামের বাইরে রয়েছে একটি কার্যকর টয় ট্রেন, যাকে বিশ্বের সবচেয়ে ছোট লোকোমোটিভ ইঞ্জিন হিসেবে বর্ণনা করা হয়েছে। ভাবুন একবার, রাজপরিবারের সন্তানরা তারা স্কুলে যাচ্ছে, আর সেই স্কুলে যাওয়ার জন্য রয়েছে নিজস্ব ছোট্ট রেলগাড়ি, সেটাও এই কম্পাউন্ডের মধ্যে। আজকে শিশুদের কাছে যেটা খেলনা ট্রেন বলে মনে হতে পারে, একসময় সেটাই ছিল রাজপরিবারের শিশুদের দৈনন্দিন জীবনের একটা অংশ। এখানেই লক্ষ্মীবিলাস প্যালেসের গল্প অন্য রাজপ্রাসাদ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, কারণ এখানে শুধু রাজকীয়তাই নেই, আছে রাজপরিবারের জীবনযাত্রার নানান ছোট ছোট গল্প, শিক্ষা, খেলাধুলো, সংস্কৃতি, শিল্প, বিনোদন, প্রযুক্তি, সব কিছুকে একসঙ্গে জায়গা দেওয়া হয়েছিল। এমনকি এই সময়ের হিসেবেও অত্যাধুনিক প্রযুক্তিও ছিল এই প্রাসাদে। প্রাসাদ নির্মাণের সময় আধুনিক সুবিধার মধ্যে ছিল বিদ্যুতের অভ্যন্তরীণ টেলিফোন এক্সচেঞ্জ, ছিল লিফটও। দ্য ন্যাশনালের প্রতিবেদনেই বলা হয়েছে প্রাসাদের 3টি লিফট ছিল। গুজরাটের প্রথম দিকের লিফটগুলির মধ্যে বর্তমানে তার মধ্যে একটি সচল রাখা হয়েছে। 19 শতকের শেষ ভাগে একটি রাজপ্রাসাদের ভিতরে লিফট। আজ আমাদের কাছে বিষয়টা স্বাভাবিক, কিন্তু তখন ভারতের বহু জায়গায় তখনও বিদ্যুৎ ও আধুনিক যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি ছিল বিরল। আর সেই সময় বরোদার রাজপ্রাসাদে আধুনিক প্রযুক্তির এমন ব্যবহার সাইজিরাওয়ের দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় বই কি। তিনি শুধু ঐতিহ্যের মধ্যে আটকে থাকতে চাননি, তিনি আধুনিকতাকেও গ্রহণ করেছিলেন। আর তাই লক্ষ্মীবিলাস প্যালেসের স্থাপত্যে একসঙ্গে দেখা যায় অতীত এবং আধুনিকতার ছাপ, অর্থাৎ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। একদিকে ভারতীয় কারুকার্য, অন্যদিকে ইউরোপীয় শিল্প রীতি, একদিকে রাজকীয় দরবার, অন্যদিকে আধুনিক লিফট, একদিকে অস্ত্রাগার, অন্যদিকে গলফ কোর্স, একদিকে প্রাসাদের ঐতিহ্য আর অন্যদিকে শিশুদের জন্য স্কুল আর ছোট্ট রেলপথ। এই বৈপরীত্যে আসলে লক্ষ্মীবিলাস প্যালেসকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। প্রাসাদের ভেতরের শিল্পকর্মের কথাও আলাদা করে বলতে হয়। ইটালি থেকে মার্বেল, মুরানো থেকে কাচের কাজ, জেসলমেরের সোনালী পাথর, পুনের লাল পাথর, বিভিন্ন জায়গা থেকে শিল্পী ও কারিগর আনা হয়েছিল। অর্থাৎ প্রাসাদ তৈরির ক্ষেত্রে শুধু অর্থ ব্যয় হয়নি, ব্যয় হয়েছিল সময়, পরিশ্রম,
কারিগরি দক্ষতা আর আন্তর্জাতিক মানের শিল্পবোধ। এই কারণেই লক্ষ্মীবিলাস প্যালেসের ভেতরের প্রতিটি অংশ আলাদা গল্প বলে। কোথাও মোজাইক, কোথাও কাঁচ, কোথাও মার্বেল, কোথাও বা ছবি, কোথাও ভাস্কর্য, কোথাও পুরনো আসবাব, আবার কোথাও রাজ পরিবারের স্মৃতি। আর এই পুরো রাজকীয় জগতের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশাল সবুজ এলাকা। প্রাসাদের বাগান একটা সময় আরো বিস্তৃত ছিল। টেনিস কোর্ট, ক্রিকেট গ্রাউন্ড, রাইডিং ট্র্যাক, স্কুল, লাইব্রেরি সবই ছিল সেই বিস্তীর্ণ প্রাঙ্গণে। এমনকি প্রাসাদের সঙ্গে একটি ব্যক্তিগত রেল স্টেশনের সংযোগও ছিল বলে ঐতিহাসিক বর্ণনায় উঠে এসেছে। এই রেল যোগাযোগের ফলে রাজপরিবারের চলাচল আরও সহজ হয়েছিল। অর্থাৎ প্রাসাদটি যেন নিজেই একটি ছোট্ট শহর, একটি রাজ্য, একটি জীবন ব্যবস্থা। শুধু প্রাসাদের ভিতরে নয়, পুরো এস্টেট জুড়েই ছিল রাজকীয় ব্যবস্থাপনা। আর সেই বিশাল চত্বরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। মহারাজা ফতেহ সিং মিউজিয়াম, গলফ কোর্স, মতিবাগের ঐতিহাসিক পরিসর, নবলাখী স্টেপওয়েল আর বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক অনুষ্ঠান স্থল। প্রাসাদের ইতিহাসের সঙ্গে জল ব্যবস্থাপনা জড়িয়ে রয়েছে। চত্বরে রয়েছে নবলাখী স্টেপওয়েল। গুজরাটের মতো শুষ্ক অঞ্চলে প্রাচীন জল সংরক্ষণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উদাহরণ এই ধরনের স্টেপওয়েল। অর্থাৎ প্রাসাদের বিলাসিতার পাশাপাশি সেখানে ছিল জল সংরক্ষণের মতো বাস্তব ব্যবস্থার উপস্থিতিও। লক্ষ্মীবিলাসের আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটি আজও শুধু একটি জাদুঘর নয়। থাকবো আলোচনায়, তবে শিরোনাম আপডেটে আরও একটা বিরতির সময় এখন। উচ্চ মাধ্যমিক কোয়েট স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। ভবিষ্যতে সঠিক দিশা খুঁজছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এক্ষুনি যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এটি এখনো গায়কোয়াড় রাজপরিবারের সঙ্গে যুক্ত একটি জীবন্ত রাজপ্রাসাদ। রাজপরিবারের সদস্যরা এর একটি অংশে বসবাস করেন। অর্থাৎ যে প্রাসাদ 130 বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল, সেটি এখনো নিছক ইতিহাসের বইয়ে বন্দী হয়ে যায়নি। তার ভিতরে এখনো পারিবারিক জীবনের স্পন্দন রয়ে গিয়েছে। এই জায়গাটাই লক্ষ্মীবিলাস প্যালেসকে আরো আলাদা করে দেয়। ভারতের বহু রাজপ্রাসাদ আজ জাদুঘর, অনেকগুলি হোটেল, অনেকগুলি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কিন্তু লক্ষ্মীবিলাসের ক্ষেত্রে ঐতিহ্য আর বর্তমানের মধ্যে একটা সেতু তৈরি হয়েছে। একদিকে পর্যটকেরা ইতিহাস দেখতে আসেন, অন্যদিকে রাজপরিবারের ব্যক্তিগত জীবনও এই প্রাসাদের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই প্রাসাদের সবটা সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা নয়। প্রাসাদের একটা অংশই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রাসাদের আনুমানিক 25% অংশ জনগণ দেখতে পারেন। অর্থাৎ 170টি ঘরের এই বিশাল প্রাসাদে পুরোটা এখনো সাধারণ মানুষের চোখের সামনে নয়, তার অনেকটাই ব্যক্তিগত। আর সেই গোপনীয়তাই হয়তোবা এই রাজপ্রাসাদের রহস্য আরো বাড়িয়ে দিয়েছে। কারণ বাইরে থেকে যতটা দেখা যায়, তার পিছনেও রয়েছে আরো বড় একটা জগৎ, যে জগৎ তৈরি হয়েছিল রাজা সাইজিরাও গায়কোয়াড়ের দৃষ্টিভঙ্গি থেকে। সাইজিরাও ছিলেন এমন এক শাসক যার রাজত্বে শিক্ষা, সংস্কৃতি এবং প্রশাসনিক সংস্কারের কথাও উঠে আসে। তার সময়ে বরোদা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল।
আর লক্ষ্মীবিলাস প্যালেস ছিল সেই দৃষ্টিভঙ্গির এক স্থাপত্য প্রতীক। এখানে রাজকীয় ক্ষমতা যেমন ছিল তেমনই ছিল শিল্পের প্রতি অনুরাগ। এখানে বিলাসিতা যেমন ছিল তেমনই ছিল আধুনিকতার প্রতি আগ্রহ। এখানে ঐতিহ্য যেমন ছিল তেমনই ছিল বিশ্বের সঙ্গে সংযোগ। তাই লক্ষ্মীবিলাস প্যালেসকে শুধু বড় বাড়ি বলে ভাবলে ভুল হবে। এটা একটা সময়ের প্রতিচ্ছবি, একটা রাজবংশের ইতিহাস, একজন শাসকের চিন্তাধারা, একটি শহরের সাংস্কৃতিক পরিচয় এবং ভারতীয় স্থাপত্যের এক অসাধারণ অধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা 170টি ঘরের কথা শুনি তখন হয়তো প্রশ্ন আসে, এই 170টি ঘরে কি এমন ছিল? উত্তরটা এক কথায় দেওয়া যায় না, কারণ প্রতিটি অংশের আলাদা ব্যবহার ছিল। দরবারের জন্য আলাদা জায়গা, রাজপরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা জায়গা, অতিথিদের জন্য আলাদা ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দরবার হল, শিল্পকর্মের জন্য গ্যালারি, অস্ত্রের জন্য সংগ্রহ, আর বিশাল বাগান আর মাঠের মধ্যে ছিল বিনোদন ও খেলাধুলোর পরিসর। অর্থাৎ একটা বাড়ির ভেতরে একটি সম্পূর্ণ রাজকীয় জীবন ব্যবস্থা। আর সেই জীবন ব্যবস্থার মধ্যে ছিল এমন কিছু জিনিস যেগুলি আজও অবাক করে। লিফট, ইলেকট্রিক ব্যবস্থা, টেলিফোন এক্সচেঞ্জ, নিজস্ব রেলপথ, গল্ফ কোর্স, মিউজিয়াম, অস্ত্রাগার আর 170টি ঘর। সব মিলিয়ে লক্ষ্মীবিলাস প্যালেস যেন একটা প্রশ্ন ছুঁড়ে দেয়, একটা প্রাসাদ কতটা বড় হতে পারে, একটা রাজপরিবারের জীবনযাত্রা কতটা বিস্তৃত হতে পারে, আর ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন কতটা অসাধারণ হতে পারে। লক্ষ্মীবিলাস প্যালেস তার উত্তর হয়ে দাঁড়িয়ে আছে ভদোদরার মাটিতে, শুধু গুজরাটের গর্ব হিসেবে নয়, ভারতের স্থাপত্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে। এক সময় যে প্রাসাদে রাজকীয় সভা বসত সেখানে আজ ইতিহাসের পদচিহ্ন খুঁজে পান পর্যটকরা। যে দরবার হলে রাজা মহারাজাদের উপস্থিতি ছিল সেখানে আজও স্থাপত্য কথা বলে। যে বাগানে রাজপরিবারের সন্তানদের ছোট ছোট ট্রেন চলত সেই স্মৃতিও এখনো টিকে রয়েছে। যে প্রাসাদে অস্ত্র ছিল ক্ষমতার প্রতীক, আজ সেই অস্ত্রই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। যে প্রাসাদের বিস্তীর্ণ জমিতে গল্ফ খেলা হতো সেটি আজও ভদোদরার অন্যতম পরিচিত রাজকীয় ঐতিহ্যের অংশ। আর যে বাড়ির 170টি ঘর একটা সময় রাজপরিবারের জীবনকে ধারণ করত, আজ সেই ঘরগুলি 1 শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস বহন করছে। লক্ষ্মীবিলাস প্যালেস তাই শুধু একটা প্রাসাদ নয়, এটা একটা সময়ের আয়না, যেখানে একই সঙ্গে দেখা যায় রাজকীয় ঐশ্বর্য, শিল্পের প্রতি ভালোবাসা, প্রযুক্তির প্রতি আগ্রহ, শিক্ষার গুরুত্ব, খেলাধুলোর চর্চা এবং একটি রাজ পরিবারের নিজস্ব জীবনযাত্রা। সবশেষে একটাই কথা বলা যায়, রাজপ্রাসাদ অনেক আছে, বড় প্রাসাদও অনেক আছে, কিন্তু 170টি ঘর, বিশাল বাগান, দরবার হল, পুরনো অস্ত্রের সংগ্রহ, রবি বর্মার শিল্পকর্ম, গল্ফ কোর্স, মিউজিয়াম আর শিশুদের জন্য ছোট্ট রেলপথ, সব কিছুকে একসঙ্গে ধারণ করে থাকা রাজপ্রাসাদ সত্যিই আজ বিরল। আর সেই বিরলতার নাম গুজরাটের ভদোদরার লক্ষ্মীবিলাস প্যালেস, একটি প্রাসাদ যার প্রতিটি দেওয়ালে ইতিহাস, প্রতিটি ঘরে গল্প, প্রতিটি করিডোরে রাজকীয়তার ছাপ, আর যার বিশাল চত্বর এখনো মনে করিয়ে দেয় একসময় ভারতের রাজপরিবারগুলির জীবন কতটা বিস্ময়কর ছিল। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.